পারমাণবিক দাবা খেলা, মস্কো তেহরান অক্ষ এবং ওয়াশিংটনের অস্বস্তি। বন্ধুগণ, একদিকে ইউক্রেন যুদ্ধের দামামা, অন্যদিকে মধ্যপ্রাচ্যের উত্তপ্ত মরুভূমি। এই দুই প্রান্তকে এক সুতায় বেঁধে দিয়েছে পারমাণবিক শক্তি। মস্কোর করিডোর থেকে আসা সাম্প্রতিক এক তথ্যে জানা যায়, তেহরান এখন রাশিয়ার দিকে চাতক পাখির মতো চেয়ে আছে। তাদের চাওয়া একটাই, বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাজ দ্রুত শেষ করে দেয় যেন পুতিন প্রশাসন। কিন্তু এই চাওয়া কি শুধুই বিদ্যুৎ কেন্দ্রের? আন্তর্জাতিক বিশ্লেষকদের চোখে এটি এক গভীর চাল। মস্কো ও তেহরান নূতন এক অক্ষ। রুশ প্রেসিডেন্ট পুতিন যখন বারবার পারমাণবিক অস্ত্রের হুঙ্কার দিচ্ছেন, ঠিক তখন ইরানের এই তোড়জোড় নতুন কোনো বিতর্কের জন্ম দিয়েছে। একদিকে আমেরিকা চাইছে ইরান যেন তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করে দেয়, অন্যদিকে ইরান ও রাশিয়ার এই নতুন পারমাণবিক অক্ষ বিশ্বমঞ্চে এক নতুন মেরুকরণ তৈরি করেছে। এটি কেবল শক্তির লেনদেন নয়, বরং পশ্চিমাদের বিরুদ্ধে দুই কোণঠাসা শক্তির এক জোটবদ্ধ অবস্থান। চুক্তির দড়ি টানাটানি। আমেরিকার রাজনীতিতে এখন ট্রাম্পের জিরো এনরিচমেন্ট বা শূন্য সমৃদ্ধকরণ নীতি বড় হয়ে দাঁড়িয়েছে। যেখানে আলোচনা হওয়ার কথা ছিল পারমাণবিক কর্মসূচি 20 বছর বা 5 বছরের জন্য স্থগিত রাখা হবে কি না, সেখানে ইরান এখন রাশিয়ার হাত ধরেই সেই আলোচনার টেবিল ওলটপালট করে দিতে চাইছে। রুশ কারিগরি সহায়তায় ইরান হয়তো পশ্চিমাদের তোয়াক্কা করবে না এবং নিজের লক্ষ্যেই এগিয়ে যাবে। এই নতুন মিত্রতার আশঙ্কাজনক দিক হলো এর অস্বচ্ছতা। যখন যুদ্ধরত রাশিয়া অন্য একটি উচ্চাভিলাষী দেশের পারমাণবিক চুল্লি নিয়ে ব্যস্ত থাকে, তখন বিশ্ব শান্তি একটি সুতার উপর ঝুলে থাকে। ট্রাম্পের এই কট্টর মনোভাব এবং ওয়াশিংটনের দ্বিধাদ্বন্দ্ব ইরানকে আরও বেশি রকম হুমকির মুখে দাঁড় করিয়েছে। এটি আসলে কূটনীতি নয়, বরং বড় শক্তিগুলির জিদ ও দম্ভের এক ধরনের লড়াই, যেখানে বিশ্ব শান্তি গৌণ হয়ে দাঁড়িয়েছে। ইতিহাস কথা বলে, পারমাণবিক শক্তি যখন কোনো রাজনীতির অস্ত্র হয়ে ওঠে বা যুদ্ধের অস্ত্র হয়ে ওঠে, তখন পরিণতি কখনো আদৌ শুভ হয় না। রুশ ও ইরানের পারমাণবিক বন্ধুত্ব এখানে শুধু বিদ্যুতের জন্যে নাকি পশ্চিমাদের চেকমেট করার এক নতুন গোপন আতাত? মূলত পশ্চিমাদের চাপ উপেক্ষা করেই ইরান ও রাশিয়ার জোটবদ্ধ হওয়া বড় ধরনের অশনি সংকেত বলা যায়। এই পরিস্থিতিতে আপনার কি মনে হয়, ট্রাম্পের জিরো ইনভেস্টমেন্ট দাবি ইরান এবং রাশিয়া কাছাকাছি করেছে, না এটির অন্য কোনো বিকল্প রয়েছে? প্রিয় বন্ধুগণ, যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে, তাহলে লাইক এবং শেয়ার দিন এবং আজ আমাদের সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ। আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন।